হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কমেন্ট করতে হয়। আমরা তো সবাই ফেসবুকে বা অন্যান্য জায়গায় কমেন্ট করে থাকি অথবা মন্তব্য করে থাকি। আমরা ঠিক সেইভাবে পাইথনেও কিন্তু কমেন্ট করতে পারি। পাইথনে কমেন্ট করার জন্য দিস ইজ এ কমেন্ট। হ্যাঁ, কমেন্ট করার জন্য প্রথমেই হ্যাশ সাইন দিতে হবে। লাইনের প্রথমে যদি আমরা হ্যাশ সাইন দিই তাহলে কিন্তু এই কমেন্ট হয়ে যাবে। কমেন্ট কিন্তু কখনোই পাইথন রান করবে না, পাইথনে রান হবে না। আমি যদি রান করে দেখাই, দেখো এখানে কিন্তু কোনো কিছুই রান হচ্ছে না। আবার ধরো আমরা এখানে তো এক লাইনে কমেন্ট করলাম, কিন্তু ধরো আমরা অনেকগুলো লাইনে কমেন্ট করব। ধরো এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি। ধরো দিস একটা লাইন, হ্যাঁ, ইজ আর একটা লাইন, এ আর একটা লাইন অ্যান্ড কমেন্ট। এই সবগুলোকে একসাথে আমি কমেন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদেরকে প্রথমেই সিঙ্গেল কোটেশন দিতে হবে 3টা। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন 3টা দেওয়ার পর এবং লাস্টে কমেন্ট করার একদম শেষে 3টা কোটেশন দিতে হবে। তাহলে কিন্তু এই যে এই লাইনটা, এইটা মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট, এটা মাল্টি লাইন কমেন্ট। আমি যদি আবারও রান করে দেখাই, দেখো এটাও কিন্তু রান হচ্ছে না। এখন আসলে কমেন্টের প্রয়োজনীয়তা কি পাইথনে? ধরো তোমার কমেন্টের মাধ্যমে তুমি একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকলা বা অথবা এই কোডটা কী কাজে ব্যবহৃত হয় ওটা লিখে রাখলা, যাতে করে যে কেউ তোমার কোডটা দেখে বুঝতে পারে যে আসলে এই কোডটা কী কাজ করবে। ধরো আমি এ ইকুয়াল টু লিখলাম ইনপুট, ইনপুট, এবং এইখানে আমি একটা কমেন্ট করে লিখলাম দিস ইজ ফর টেকিং ইনপুট। এখন কিন্তু যে কেউ এই লাইনটা কী কাজে ব্যবহৃত হয় দেখে বুঝতে পারবে। তাই এই হচ্ছে গিয়ে কমেন্ট এবং কমেন্টের প্রয়োজনীয়তা। এবার আসো আমরা পাইথনের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জেনে নিই। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস, এক্সপোনেনশিয়াল এবং ফ্লোর ডিভিশন। ধরো আমরা এক্স ইকুয়াল টু নিলাম, একটা ভেরিয়েবল নিলাম, ওয়াই একটা ভেরিয়েবল নিলাম, এক্স ইকুয়াল টু 15 এবং ওয়াই ইকুয়াল টু 2 নিলাম। এবং আমরা এখানে এগুলা এখন এক্স প্লাস ওয়াই, হ্যাঁ 17, এক্স মাইনাস ওয়াই 13, এক্স ইন্টু ওয়াই কত হবে 30, এবং এক্স ডিভাইডেড বাই 2। এটা কিন্তু এক্স ডিভাইডেড বাই 2 ক্যালকুলেটর করলে 7.5 আসবে, যেটা হচ্ছে ফ্লোট ভ্যালু। হ্যাঁ, যেটা আমরা জানি যেটা ভগ্নাংশ সেটা হচ্ছে গিয়ে ফ্লোট, আর যেটা পূর্ণ সংখ্যা সেটা ইন্টিজার। আমরা যদি আবার শুধু ইন্টিজার নিতে চাই তাহলে আমাদেরকে আমাদের ফ্লোট ডিভিশন ব্যবহার করতে হবে। এটাকে বলা হয় ফ্লোট ডিভিশন, যাতে শুধু ইন্টিজার পাওয়া যায়। এবং মডুলাস, এটা কিন্তু পার্সেন্টেজ না, এক্স মডুলাস ওয়াই, এটাতে 1 হবে। কিভাবে হবে আমি তোমাকে বোঝাই। ধরো আমরা ছোটোবেলায় যেভাবে করতাম ভাগটা, ধরো এখানে 2 ভাগ 115, এখানে কত হবে 7 দুগুণে 14, এখানে 7 দিলাম, হ্যাঁ এখানে 14 দিলাম। এখন ভাগশেষ কত থাকবে? ভাগশেষ অবশ্যই 1 থাকবে। সো এই 1 হচ্ছে, অর্থাৎ মডুলাস দিয়ে আমরা কোনো ভাগফলের মডুলাস মানে ভাগশেষ কত ওইটা আমরা নির্ণয় করতে পারবো। এবং এটা হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা পাওয়ার দিই না ক্যালকুলেটারে 2^3, অর্থাৎ প্রথমে থাকবে হচ্ছে গিয়ে বেস এবং তারপরে থাকবে এইটা পাওয়ারটা, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই 8 হবে, 2^3 অবশ্যই 8। আমরা যদি এখন এইটা রান করি, দেখো এই যে দেখো এই যে 17, 13, 30, 7.5, 7, 1, 8। সো আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো অবশ্যই বুঝতে পেরেছি। আমরা এগুলো নিয়ে তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে।
এবার আসো আমরা আরও কিছু অপারেটর সম্পর্কে জেনে নিই পাইথনে। হ্যাঁ, পাইথনে কম্প্যারিজন অপারেটর আছে। এগুলো হচ্ছে কি দুটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়। ধরো 5 10-এর থেকে বড় কিনা ছোট সেটা নির্ণয় করার জন্য, বড় অথবা ছোট কিনা সেটা নির্ণয় করার জন্য এটা ব্যবহার করা হয়। ধরো তুমি 18 বছর হলে ড্রাইভিং লাইসেন্স পাবে, তুমি কি ড্রাইভিং লাইসেন্স পাবে কিনা এইগুলো নেওয়া যায়, অর্থাৎ কন্ডিশন। এখানে আরেকটা টার্ম হচ্ছে বুলিয়ান ভ্যালু। হ্যাঁ, বুলিয়ান ভ্যালু কি? বুলিয়ান ভ্যালু হচ্ছে দুটি ভ্যালু হয়, ট্রু অর ফলস। ধরো আমি একটা শর্ত দিলাম 5 লেস দেন 10, কি এটা ট্রু না? হ্যাঁ, অবশ্যই এটা ট্রু। আবার ধরো দিলাম 5 গ্রেটার দেন 10, এটা কি? এটা অবশ্যই ফলস। তো আমরা প্রিন্ট করে দেখি, এক এক করে প্রিন্ট করি। প্রিন্ট করলাম 5 গ্রেটার দেন 10, এটা আমরা প্রিন্ট করে দেখি কি আসে আউটপুট। আমরা এখানে রান করি, দেখো ফলস আসছে, অর্থাৎ 5 10-এর থেকে বড় না, তাই ফলস আসছে। যদি এই কন্ডিশনটা আবার ট্রু হতো তাহলে কিন্তু এটা হতো না। আমরা আবার দিলাম 5 লেস দেন 10, এখন আবার রান করে দেখি, দেখো এই যে ট্রু আসছে। আবার আমরা আরেকটা প্রিন্ট করি, প্রিন্ট 10 ইকুয়াল টু 10, 10 10-এর সমান কিনা এটা চেক করার জন্য। অথবা আমরা এটাও চেক করতে পারি লেস দেন ইকুয়াল টু, অর্থাৎ বড় অথবা সমান কিনা। ধরো 10 লেস দেন ইকুয়াল টু 10, এটা কি আসবে? এটাও তো ট্রু আসবে, কারণ এটা হচ্ছে কি সমান, লেস দেন অথবা সমান কিনা, এই চিহ্নতে বোঝা যায় লেস দেন অথবা সমান কিনা। আবার একইভাবে গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটাও কিন্তু এখানে ট্রু আসবে। হ্যাঁ, অর্থাৎ বড় কিনা, বড় অথবা সমান কিনা। আরেকটা আছে নট ইকুয়াল টু। হ্যাঁ, নট ইকুয়াল টু, ধরো প্রিন্ট করলাম, প্রিন্ট 10 নট ইকুয়াল টু 10, এটা কি? এটা অবশ্যই ফলস আসবে, কারণ 10 অবশ্যই 10-এর সমান। আমরা রান করে দেখি, যে দেখো এটা ফলস, ওইগুলো ট্রু, তারপরে ফলস। সো আমরা এই পাইথনের কম্প্যারিজন অপারেটরগুলো বুঝতে পেরেছি। আমরা এটি নিয়ে আরও প্র্যাকটিস করব। আমরা আরও কিছু সামনে প্রজেক্ট করার মাধ্যমে সেগুলা আরও ভালোভাবে পাকাপোক্ত করে নেব। ধন্যবাদ সবাইকে।